চন্দনা বাউরি যেভাবে কথা বলেছেন ওইভাবে কথা কোনো সুস্থ মানুষের সঙ্গে কোনো সুস্থ মানুষ বলেন না। এখন উনি ওসব টাবল্টান বলছেন। আমি বাঁকুড়ার লোক, আমার অনেক বাঁকুড়ার লোকের সঙ্গে পরিচয় আছে, অনেক বাঁকুড়ার লোকের কথা জানি যারা ওইভাবে কথা বলেন না। আমি বাউরি এই ওই তাই এই সমস্ত বলছেন, ওইগুলো বলে কোনো লাভ হবে না। ভদ্রভাবে কথা বলতে পারাটা এইটা কোনো হচ্ছে যে সম্প্রদায় দেখে আসে না, ওটা ওনার ভেতরেই নেই। তৃণমূল আমলে এই অনুব্রত মণ্ডলরা এরকম কথা বলতেন সরকারি আধিকারিকদের, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না, তারা ছাড় পেয়ে যেত। আজকে চন্দনা বাউরিরাও ছাড় পেয়ে যাবে না তো? যদি ছাড় পেয়ে যাই শেষ পর্যন্ত, এখনো অবধি কোনো ব্যবস্থা হয়নি। দলীয়ভাবেও সতর্ক করা হয়েছে কিনা আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু দেখিনি, অন্তত প্রকাশ্যে তো কিছু হয়নি। যদি ছাড় পেয়ে যায় তাহলে বিজেপি আরও আরেকবার আমাদের কথাটা সত্যি প্রমাণ করবে, যাহা তৃণমূল তাহাই বিজেপি। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। তৃণমূল দলটা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদের প্রতীক কে পাবে, ভালো তৃণমূল পাবে না খারাপ তৃণমূল পাবে, এই নিয়ে তাদের মধ্যে একটা তরজা চলছে। এবং এনসিপিআইতে যেসব সাংসদরা চলে গেছে, এনসিপিআই তরফ থেকে এখনো পর্যন্ত তাদের অফিসিয়ালি কিছু বলা হয়নি। তাদের যখন সংসদ ভবন থেকে তাদের যখন তারা কথা বলেন, তাদের নামের পাশে এখনো এআইটিসি কথাটা উল্লেখ থাকে। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এনসিপিতে গেছেন, তিনি বৈঠক করে বলছেন যে কয়েকদিনের মধ্যেই নাকি এটা বিচার হয়ে যাবে যে প্রতীকটা কারা পাবে, তারপরেই নাকি সব কিছু হবে। কিভাবে দেখছেন বিষয়টা? সার্কাস চলছে, জনগণের সঙ্গে অসভ্যতামি হয়েছে, এটা অসভ্যতামি হয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে। যে মানুষ মনে করেছিলেন যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দেওয়া দরকার, তাদের ভোটেই তো হচ্ছে যে এরা জিতেছেন, তৃণমূলের প্রতিনিধিরা জিতেছেন, বা যে মানুষ লোকসভা নির্বাচনের সময়ের কথা মনে করেছিলেন তাদের ভোটে জিতে এসছে। ফলে জনগণের সঙ্গে অসভ্যতা, অভব্যতা, প্রতারণা এইগুলো ওরা করে চলেছে প্রত্যেক দিন। নিত্য নতুন বাহানা, নিত্য নতুন সার্কাস। আসলে প্রতীককে পাবে টাবে ওই সমস্ত ফালতু কথা। আসল গল্পটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে বিপুল টাকা, ওই টাকার ভাগ কে পাবে সেইটা নিয়েই আসলে এত গন্ডগোল হচ্ছে। আমরা এটা বুঝতে পারছি খুব পরিষ্কার করে যে এরা বিজেপির সঙ্গে সেট করে এরা চলছে। আগে আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি অভয় আন্দোলনের কেন বিচার হয়নি সেও আমরা জানি, আর শুভেন্দু অধিকারীরা একের পর এক সংবিধান বিরোধী কথা বলে গেছে, তখনও কেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো স্টেপ নেয়নি সেও আমরা প্রত্যেকে জানি। তো ফলে সেখানে দাঁড়িয়ে আজকে যখন এই ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে অন্য কিছুই নয়। সরাসরি বিজেপিতে গেলে কোথাও একটা বোধহয় মানে সমস্যা হচ্ছে, ওই জন্য ভালো তৃণমূল, এনসিপিআই এইসব হয়ে বিজেপিতে যাওয়ার রাস্তা খুঁজছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন এটা। কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষই তো পরিবর্তনের নামে বিজেপিকে এনেছিল তৃণমূলের হাত থেকে বাঁচতে। আজকে সেই তৃণমূলের বিধায়ক সাংসদেরা ঘুরপথে হলেও বিজেপিতে চলে আসে এবং বিজেপি নেতৃত্ব তাদেরকে গ্রহণও করে নিচ্ছেন। তাদের ডেজিগনেশন পাল্টে যাচ্ছে, চোর থেকে তারা ভালো মানুষ হয়ে যাচ্ছেন। এটা মানুষের জন্য মানুষের জন্য আমি বললাম তো, প্রতারণা হয়েছে মানুষের সাথে, একদম প্রতারণা হচ্ছে এবং মানুষকে ঠকানো হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন যে কথা আমরা অনেকদিন ধরে বলতে চাইছিলাম, যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিকল্প নয়, বিজেপি তৃণমূল কংগ্রেসের বিকল্প নয়, আসলে দুটোই একে অন্যের পরিপূরক। সে কথাই আজকে একদম প্রমাণিত সত্য হয়ে গেল। দিদি, বিজেপির তরফ থেকে অঙ্কন দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে একটি ছবি দিয়ে তিনি মার্ক করে দেখিয়েছেন যে আপনারা যখন এই এনসিপিআইতে চলে যাওয়া তৃণমূলের নেতাদের নিয়ে কথা বলছেন, তাদের বিজেপির সঙ্গে বৈঠক নিয়ে কথা বলছেন, তখন সিপিএমের বেশ কিছু নেতা, তারা মহুয়া মিত্র, মানে যারা এনসিপিআই বা এই কালীঘাট তৃণমূলের সঙ্গে আছেন, তাদের সঙ্গে বসে আছেন, মানে ছবি তুলছেন। এগুলো নিয়ে আপনারা কেন চুপ রয়েছেন? এটা নিয়ে কথা কোন নেতা, কোন নেতা? নেতার নামটা একটু বলুক, কমেন্ট বক্সটা ওপেন করুক, নেতার নামটা বলুক একটু। নেতার নাম উল্লেখ নেই পোস্টে। হ্যাঁ, একটু নেতার নামটা বলুক, তারপর দেখা যাবে। আর দ্বিতীয়ত, তার থেকেও বড় কথা হচ্ছে, কোনো নেতৃত্ব, কোনো সাংসদ যদি কোথাও কারোর সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ হয়, কথা বলায় কোথাও কোনো অসুবিধে নেই।
কিন্তু তাই বলে কোনো দিন সিপিআইএমকে দেখবেন না তৃণমূলকেও সিপিআইএম ছেড়ে কথা বলেনি কোনো দিন। তৃণমূলের বিরোধিতা করার প্রশ্ন, বিজেপির বিরোধিতা করার প্রশ্নেও কোনো দিন সিপিআইএম কাউকে ছেড়ে কোনো কথা বলছে না। এবং সৌজন্য সাক্ষাৎকার মানে বিরোধিতা ভুলে যাওয়া নয়। যারা বিরোধিতা ভুলে যায়, যারা রাস্তায় নামতে পারে না, 3 মাস হয়ে গেল সরকারটা তৈরি হয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে সেইভাবে দেখেছেন? এই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, যাই বলুন না কেন, দেখেছেন রাস্তায় নামতে? রাস্তায় তো আছে বামপন্থীরা আছে রাস্তায়। কিছু ক্ষেত্রে অল্প কিছু 2-4টে জায়গায় কংগ্রেসকে দেখতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর কোথায় ভালো তৃণমূলরা কোথায় রয়েছে? উত্তর দিতে হবে তো। আগে ওইসব প্রশ্নের উত্তর নিয়ে আসুক, তারপর এসব ছবি টবি যা আছে খুঁজে টুজে বের করবে। এটি আরও একটা বিষয়, এই যে থ্রেড কালচার, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা প্রতীক হয়ে গিয়েছিল, এই হুমকি থ্রেড কালচারে অনুব্রত মণ্ডল সহ তৃণমূলের একাধিক নেতার নাম এর মধ্যে ছিল। আজকে যখন বিজেপি ক্ষমতায় এসছে, আর এই বিজেপি থ্রেড কালচারের চরম বিরোধিতা করে এসছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পরেই বাঁকুড়ার ঘটনা আমরা প্রত্যেকেই জানি। সেখানকার এক আশাকর্মী রুম্পা মণ্ডল, তিনি মারা গিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছে তার। এবং চন্দনা বাউরি সেখানে গিয়ে তাদেরকে অপদার্থ বা চুরি করে কি চাকরি পেয়েছেন, এই সমস্ত প্রশ্ন করছে। বাঁকুড়ার এই অবস্থা, কি বলবেন? আশাকর্মীরা তো খুবই অল্প, তারা পারিশ্রমিকে কাজ করেন মানুষের বাড়ি। আর 2-3টে কথা আছে এই প্রশ্নে। প্রথমে একটু অনুব্রতটা বলে নি। অনুব্রতরা ভালো তৃণমূল হয়ে যায় কেন হয়ে যায়? যাতে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত, কোনো মামলা কিচ্ছু না হয়, ডিম টিম খেতে না হয়। ডিম তো বিজেপিই মারছে, এ তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার। ফলে ওই জন্য অনুব্রতরা ভালো তৃণমূল হয়ে যায়। এবং অনুব্রতরা ভালো তৃণমূল হয়ে বিজেপির প্রশংসা শুরু করলে বিজেপির সেটা ভালো হবে না খারাপ হবে সেটা বিজেপি বুঝে নেবে। কিন্তু রাজ্যের জনগণ বুঝতে পারছে বিজেপি আসলে কোনোদিনই তৃণমূল কংগ্রেসের বিরোধী ছিল না। ক্ষমতায় আসার জন্য একটা রাস্তা ছিল ওদের কাছে তৃণমূল কংগ্রেস, আর কিচ্ছু না। আর দ্বিতীয়ত বলি আশাকর্মীদের ঘটনা। দেখুন, প্রথমত হচ্ছে যে আশাকর্মীদের যে কাজ, সেই কাজের বাইরে আপনি বললেনই অল্প মাইনেতে, এটা শুনলেই কিছু লোক এখন রে করে উঠবে 5,000 টাকা মাইনে বাড়ানো হয়েছে। আরে ছিল তো হচ্ছে 6,220, সেখান থেকে বাড়িয়ে তো 5,000 বাড়লো, তাহলে কত হলো? 11,220 টাকা মাইনে পায় একটা মানুষ। সে তার কোনো ছুটি নেই, ইভেন মেডিকেল লিভ নেই। মাতৃত্বকালীন ছুটি আগের সরকার বলে গেছে, আমরা এখনো জানি না তার কোনো অর্ডার হয়েছে কিনা। এবং তার সাথে হচ্ছে যে অন্য কোনো ছুটির কথা তো আপনি ছেড়েই দিন, 24 ঘন্টা তাকে হচ্ছে যে কাজের মধ্যে থাকতে হয়, অ্যালার্ট থাকতে হয়, কখন কোন গর্ভবতী মহিলার যন্ত্রণা উঠবেন, এইরকম একটা ডিউটি যাদের, তাদেরকে চাপানো হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ। প্রথমে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ আমরা যখন করব না বললাম, তারপরে দাঁড়িয়ে বলল, প্রথমে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা আমাদেরকে দিয়ে ফিল আপ করানো হলো। আশাকর্মীদেরকে বেশ কিছু ক্ষেত্রে জোর করে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতেই হবে, এটা বলা হলো, প্রশাসনিক স্তর থেকেই বললো। তারপর শুনলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় হচ্ছে আশা আইসিডিএসরা আসবেন না, কারণ তারা প্রত্যেক মাসে সরকারের কাছ থেকে রেমুনারেশন বা অনারিয়াম পান। আরে কি মুশকিল, রেমুনারেশন বা অনারিয়াম পেলেই হচ্ছে যে সে আর পাবে না? কত টাকা মাইনে দাও তাদেরকে? সরকারি কর্মীর কোনো সুযোগ সুবিধা তারা পায় নাকি? পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি কিচ্ছু নেই। তার উপরে দাঁড়িয়ে শুধু এগুলো নেই না, তার উপরে দাঁড়িয়ে হচ্ছে এদের কোনো ন্যূনতম মজুরির ব্যবস্থা নেই। কোনো গ্রুপ ডি স্টাফ আছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যারা 11-12 হাজার টাকা মাইনে পায়? কোনো গ্রুপ ডি স্টাফ আছে? নেই তো। তাহলে সেখানে দাঁড়িয়ে এদেরকে কেন বঞ্চিত করা হলো? এবং এই যে আপনি বলছেন যে চন্দনা বাউরির ঘটনা, আমাদের এই প্রশ্নে খুব নির্দিষ্ট কথা আছে যে যে সমস্ত মহিলারা ট্যাক্স পেয়ার নন, ইন্ডিভিজুয়ালি যে সমস্ত মহিলারা ট্যাক্স পেয়ার নন, তাদেরকে প্রত্যেককে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এবার চন্দনা বাউরির প্রসঙ্গে আসি। দেখুন, চন্দনা বাউরি খুব খারাপ কাজ করেছেন, এই কথা আজকে সবাই বলছে, অন্ধভক্ত ছাড়া। চন্দনা বাউরি যেভাবে কথা বলেছেন, ওইভাবে কথা কোনো সুস্থ মানুষের সঙ্গে কোনো সুস্থ মানুষ বলেন না। এখন উনি ওসব টাবল্টান বলছেন। আমি বাঁকুড়ার লোক, আমি অনেক বাঁকুড়ার লোকের সঙ্গে পরিচয় আছে, অনেক বাঁকুড়ার লোকের কথা জানি যারা ওইভাবে কথা বলেন না। আমি বাউরি এই ওই তাই এই সমস্ত বলছেন, ওগুলো বলে কোনো লাভ হবে না। ভদ্রভাবে কথা বলতে পারাটা, এইটা কোনো হচ্ছে যে সম্প্রদায় দেখে আসে না, ওটা ওনার ভেতরেই নেই, ভদ্রভাবে কথা বলতে পারাটা। আসলে চন্দনা বাউরি অনেকগুলো অপরাধ করেছেন। প্রথমত হচ্ছে যে ওখানে একটা ক্যাম্প চলছিল, ওনার এটা জানা নেই যে বিডিও অফিস থেকে হোক, ডিএম অফিস থেকে হোক, যে কোনো প্রশাসনিক স্তর থেকে আসলে প্রত্যেক দিন এই কথা বলা হয়েছে যে আপনারা কাজটা তুলে দিন,
বাড়ি বাড়ি গিয়ে করতে পারা যায় না? একটা ফর্ম ফিল আপ করতে 30 থেকে 40 মিনিট লাগছে, সফটওয়্যারটা খুব উন্নত মানের এরকমটা নয়। সেকেন্ডলি হচ্ছে যে এই সফটওয়্যার তো উন্নত মানের না ছেড়ে দিন, সর্বত্র তো খুব ভালো নেটওয়ার্ক নেই। এবার ধরুন চোখের ছবি, ধরুন 8 নম্বর কি 9 নম্বরে এসে আছে চোখের ছবি তুলতে হবে, চোখের ছবি তুলতে গিয়ে একটা পলক পড়ে গেল, তখন কিন্তু আশাকর্মীকে আবার ওই 1 থেকে শুরু করতে হচ্ছে এসে। আচ্ছা, হ্যাঁ, মানে ডবল খাটনি হয়ে যাচ্ছে। ফলে সেই রকম একটা কাজ, এটা প্রশাসনিক স্তর থেকেই বলা হয়েছে আপনারা ক্যাম্প করে করুন। বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন ক্যাম্প করেই কাজ হচ্ছে। উনি গিয়ে ওখানে কিচ্ছু জানেন না, গিয়ে বলতে শুরু করলেন যে কেন বাড়ি বাড়ি যাচ্ছে না। উনি জানেন না, ওনার প্রশাসনিক স্তরে যোগাযোগ নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে উনি ওখানে দাঁড়িয়ে ওয়ার্ক প্লেসের মধ্যে, ওটা তো ওয়ার্ক প্লেস, সামনে বেনিফিশিয়ারিরা দাঁড়িয়ে রয়েছে, ওয়ার্ক প্লেসে দাঁড়িয়ে ওখানে উনি দাঁড়িয়ে বলছেন যে আপনি কি চুরি করে চাকরি পেয়েছেন? কি ট্রেনিং দেওয়া হয়েছে? সর্বত্র ট্রেনিংও দেওয়া হয়নি ভালো করে। একদিনের ট্রেনিং দিয়ে বলছেন ওই সফটওয়্যার চালাতে হবে, আশাকর্মীদেরকে বলছেন। এরা তো প্রত্যেকেই গৃহবধূ, বাড়ির কাজ সমস্ত মানে বাড়িতেই থাকেন এবং পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা হয়তো সেই লেভেলের তাদের নয়। সেই লেভেলের হলেও যে মেয়েটি মারা গেছে তিনি এমএ পাস ছিলেন, যে মেয়েটি মারা গেছে ওই 11,000 টাকা চাকরিটা, মানে 11,000 টাকা তিনি আর কোনোদিনই হাতে পেলেন না, কারণ এখনো পর্যন্ত ওটা চালু হয়নি, ঘোষণা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে বিবাহিত মহিলা বা উইডো মহিলা না হলে কিন্তু আশাকর্মী হওয়া যায় না। এইটা আমাদের সবার একটু জানা বোঝার মধ্যে থাকা দরকার। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যে ঘরের কাজ আশাকর্মীরা সময় দিতে পারেন না। বেসিক্যালি ঘরের রান্না বান্না এ সমস্ত ছেড়ে দিন, বাড়ির অনুষ্ঠান এসব কাজে আশাকর্মীরা কোনো সময় দিতে পারেন না। ও কীভাবে রান্না করে কীভাবে খেয়ে ছোটেন আমার দেখলে পরে আশ্চর্য লাগে, কি করে এত কাজ সামলান। আমি ওগুলোর মধ্যে ঢুকছি না। বেসিক্যালি বিষয় হচ্ছে আশাকর্মীরা সরকারের কাজ করছিলেন। আজকে যদি আপনি কোনো সরকারের কাজ করেন, কালকে আমরা একটা বাঁকুড়ার ডিএমকেও বলেছি, আপনি একজন সরকারি কর্মচারী, আমি একজন ট্রেড ইউনিয়নের কর্মী, আমি আজকে গিয়ে এসে যদি আপনার সরকারি কাজে বাধা দিই, আমি যত বড় কর্মী, আমার যত পরিচিতিই থাক না কেন, আমি যদি আপনার সরকারি কাজে বাধা দিই, আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না, আমার বিরুদ্ধে কেস করবেন না? বলছে হ্যাঁ করবো। বললাম তাহলে সরকারি কাজ করছিল যখন আশাকর্মীরা, সরকারের প্রকল্পের কাজ করছিল, তো সেখানে ওই কর্মক্ষেত্রে গিয়ে বাধা দান, কর্মক্ষেত্রে গিয়ে অসভ্যতামি, হুমকি, হুঁশিয়ারি এসবের পরে দাঁড়িয়ে কেন ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হবে না? কেন ওনাকে অ্যারেস্ট করা হবে না? কেন অ্যারেস্ট করা হবে না ওনাকে? ক্ষমা চাইবেন কি না চাইবেন সে ওনার বিষয়, উনি যে ক্ষমা চাইবেন না সে আমরা এতদিনে বুঝে গেছি। মারা গেছে মেয়েটি, তারপরে দাঁড়িয়ে বলছে যা করেছি বেশ করেছি, ওরা যদি বাড়িতে করে থেকে ভুল করে তাহলে আমি এখানে দাঁড়িয়ে কোনো ভুল করিনি। মানে বাড়িতে দাঁড়িয়ে বাড়িতে করে থাকে, মানে ক্যাম্প হচ্ছিল ওটা, এবং ক্যাম্পটা প্রশাসনের জানা বোঝার মধ্যে থেকে হচ্ছিল। আপনার যদি কোনো আশাকর্মীকে নিয়ে কিছু বলার থাকে, কোনো অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়ে কিছু বলার থাকে, মাঝে মাঝে আমরা শুনছি অঙ্গনওয়াড়ি এগুলোতে গিয়ে এ সমস্ত শাসক দলের লোকজন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে গিয়ে ঝামেলা করছেন, তো সেখানে দাঁড়িয়ে যদি হচ্ছে যে আপনার কিছু বলার থাকে, আপনি অফিসিয়ালি নোটিশ সার্ভ করে তাকে ডেকে পাঠান, বিএমওইচ, সিএমওইচ, বিডিও, এসডিও, যেখানে খুশি ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে কথা বলুন। ওখানে ওই কর্মক্ষেত্রে দাঁড়িয়ে অসম্মানিত হওয়ার, মানে অসম্মান করার অধিকার যেরকম নেই, অসম্মানিত হওয়াটাও আমাদের কোনো কাজের রুলের মধ্যে পড়ে না। আমাদের খুব পরিষ্কার কথা, কর্মক্ষেত্রে দাঁড়িয়ে আশাকর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মীদের এ সবার এই কর্মক্ষেত্রে হয়রানি, কর্মক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের কোনো ঘটনা ঘটলে পরে যে ঘটাবে তার বিরুদ্ধে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে রাজ্য সরকারকে আইন করতে হবে। কর্মক্ষেত্রে মর্যাদা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, এটা সরকারকে তার জন্য আইন প্রণয়ন করতে হবে। কিন্তু দিদি, এই যে ক্ষমা চাওয়ার বিষয়টা, একটা আপনাদের মানে যারা এই মিছিল করছে, বিক্ষোভ করছে, তারা দাবি তুলছে যে ক্ষমা চাইতে হবে। আজকের যদি উনি ক্ষমা চেয়েও নেন, তার আগের কাজের জন্য যে মেয়েটি মারা গেলেন তার প্রাণটা তো ফিরে আসবে না। দেখুন, আগের দিনের অসম্মান ভিডিও ভাইরাল করে দিয়েছেন, 1 তারিখে ঘটনা ঘটিয়ে শান্তি হয়নি, 2 তারিখ সারাদিন ধরে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং তার জন্য ওনার কোথাও কোনো অনুশোচনা নেই। উনি ক্ষমা চাইবেন কি না চাইবেন, আশাকর্মীরা তো অবশ্যই দাবি করবে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু উনি ক্ষমা চাইবেন কি না চাইবেন, উনি তো ক্ষমা চাইছেন না। এবং ওনার যে অ্যাটিটিউডে উনি গতকাল অবধি কথা বলে এসছেন, তাতে ওনার ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছে নেই।
তাই ক্ষমা চাওয়ার যদি এরকম ইচ্ছে না থাকে তাহলে ওনার সরকারকে আইন করতে হবে। এই দুদিন আগে একটি বেসরকারি চ্যানেলে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলে এসছেন আশাকর্মীদের দেখলে সিট ছেড়ে দেওয়া উচিত, ওনারা যেভাবে কাজ করেন মাথায় তুলে রাখা উচিত, অত্যন্ত প্রশংসা করেছেন, ভালো কথা বলেছেন। তারপর দাঁড়িয়ে সেই সরকারের একজন বিধায়িকা যখন এই ব্যবহার করেন এবং তার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই, তখন তো বুঝতে হবে যে সেই আশাকর্মীদের প্রতি আসলে স্বাস্থ্যমন্ত্রী যা বলছেন আর নিচে যা বলছে এবং বিজেপির লোকেরা যে ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করছে, না পারলে কাজ ছেড়ে দিন, হ্যাঁ, তাতে বুঝতে হবে যে স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলছেন দলটা সেভাবে ভাবছে না। দিদি, শেষ একটাই প্রশ্ন, আজকে আপনারা দাবি করছেন যে চন্দনা বাউরির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, কঠোর পদক্ষেপ নেওয়া হয়। আমরা দেখেছিলাম যে তৃণমূল আমলে এই অনুব্রত মণ্ডলরা এরকম কথা বলতেন সরকারি আধিকারিকদের, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না, তারা ছাড় পেয়ে যেত। আজকে চন্দনা বাউরিরাও ছাড় পেয়ে যাবে না তো? যদি ছাড় পেয়ে যাই, শেষ পর্যন্ত এখন অবধি কোনো ব্যবস্থা হয়নি, দলীয়ভাবেও সতর্ক করা হয়েছে কিনা আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু দেখিনি, অন্তত প্রকাশ্যে তো কিছু হয়নি। ফলে সেরকম জায়গায় দাঁড়িয়ে যদি ছাড় পেয়ে যায় তাহলে বিজেপি আরও আরেকবার আমাদের কথাটা সত্যি প্রমাণ করবে, যাহা তৃণমূল তাহাই বিজেপি, রাদার মুকুল রায়ের কথাটা সত্যি প্রমাণ করবে।